Hi everyone, good morning and welcome back to my channel সুদিতি's লাইফস্টাইল। এখন কটা বাজে জানো? 9:51 বাজে। আজকে বৃহস্পতিবার। তো সকাল সকাল আমি উঠে কাজটা যা করার করে নিয়েছি, আরও অনেক কিছু কাজ করে নিয়েছি, সেটা আমি এসে দেখাচ্ছি। তো প্রশ্ন হলো যাচ্ছি কোথায়? যাচ্ছি এখন বাজারে, কারণ সকাল সকাল আলু শেষ হয়ে গিয়েছে। সামনে একটা দোকান থেকে আলু নিতাম, সেখানে আলু এসে পৌঁছায়নি, তাই আমাকে অগত্যা যেতে হচ্ছে বাজারে। চলো বাজারে যাই, আলুটা কিনে আনি। চিনিকে নিয়ে যাচ্ছি। এই যে বাজার গিয়েছিলাম, গেলাম কিনতে আলু, কিন্তু কিনে নিয়ে চলেছি আরও অনেক কিছু, যেমন কলা নিয়েছি। তো এই কলাটার নাম এখানে নাকি চিনি কলা। যাই হোক, পুরো কলাগুলোর দাম নিয়েছে 40 টাকা। আর এই যে এটা হচ্ছে আঙুর, আঙুর কিনে আনলাম, কারণ চিনি আঙুর খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, চিনির পাপাও ভালোবাসে। আর কিনেছি একটা তরমুজ, তরমুজ বা খরমুজ কিছু একটা বলে, যাই হোক ওটাকে কী বলে আমি জানি না, কিছু একটা। যাই হোক, আর নিয়েছি আলু, 5 কিলো আলু নিয়েছি। তো বাস এইগুলোই নিয়েছি। তো বাজার থেকে আসার পর তোমাদের তো দেখালাম, তো তারপরে অনেকটা সময় কেটে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করে নিলাম। এই যে এটা হলো বিউলির ডাল, ঘন ঘন করে, যেহেতু এই মানে ডালটা মানে এটাতে ধরছিল না, তাই জন্য এটাতে রেখেছি। তো যাই হোক, ডালটা আমার হয়ে গেল। আর কড়াতে হচ্ছে এখন আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলুটা ভাজতে দিয়েছি। এই হলো পোস্ত, চলো বেটে নিই। আজকে কি হয়েছে জানো? আজকে হচ্ছে আমার এমনি হাজব্যান্ড 8:05-এর দিকে মানে বাড়ির থেকে বের হয়, তো গাড়ি আসে। তো আজকে মানে আমরা 6টার সময় উঠি, তো রীতিমতো আজকেও 6টার সময় ওঠা হয়েছে। 6টার সময় উঠে মানে সব সকালের কাজকর্ম সেরে নিয়ে চা জলখাবার মানে একটুখানি হরলিক্স বা বিস্কুট খেয়ে দে আমার হাজব্যান্ড ফোনটা নিয়ে একটু বসে। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে 7:30 বেজে গেছে, মানে আমাদের ঘড়িতে 7:30 মানে 7:10, 7:30 বেজে গেছে। দিয়ে আমি বলছি কই তুমি উঠলে না এখনও? তো আমার হাজব্যান্ড বলছে তো আর একটু আগে ডাকতে হয়। তো আমি বলছি যে আমি কী করে জানবো তুমি ওঠোনি? তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টি, অনেক তাড়াহুড়ো করে আজকে তারপরে হয়েছে। মানে খাওয়ার টাইম হতো না আর একটু হলে, অনেক চেষ্টা করে তাড়াহুড়ো করে কোনো ক্রমে খাওয়া দাওয়া হলো। আজকে বানিয়েছিলাম হচ্ছে তোমার চাউমিন বানিয়েছিলাম একটু, তাড়াহুড়ো করে অল্প একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম। চাউমিন বানানো অনেক মানে সময় কম লাগে। আজকে ভাবছি একটু আমের চাটনি করব, মানে আমার হাজব্যান্ড প্রচণ্ড রোদের মধ্যে থাকে, তো তো একটু নিয়ে আমের চাটনি দিলে খেতে ভালো লাগবে। তার জন্য আম পাড়তে যাচ্ছি, চলো ছাদে যাব। हेलो हेलो चिक, हेलो चिक चिक, हेलो। मैंने तेरे नाम दिल रख दिया, मैंने तेरे नाम दिल रख लिया। এই হলো পোস্ত, এর মধ্যে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল।
তো কাটা আম দিয়ে এখনই চাটনি বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর একটু সর্ষে দিলাম। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মানে চাটনিতে মানে টক জিনিসে আমাদের বাড়িতে সর্ষে ফোড়ন দেওয়া হয়, অথবা কখনো কখনো পাঁচ ফোড়নও দেয়। তো যাই হোক, তারপরে এই যে ঠাকুরের বাতাসা মানে প্রসাদের বাতাসা ছিল, তো চাটনির মধ্যে সেই বাতাসা দিয়ে দিলাম। কি রান্না করলাম, এই যে আমের চাটনি, এই যে পোস্ত, এই যে ডাল, এই যে ডাল, এই যে আলু সিদ্ধ হাজবেন্ডের জন্য। এটা একটু রোদে দিয়ে রাখবো, কারণ ট্রেনে এসি চলে, তো চিনি ঠান্ডা লাগতে পারে, তাই এটা রোদে দেবো। দেখি তোমার আমি পড়ি যাবো। হাতে নেবো এই পাতা দেখি। দেখো খেতে বসে পড়েছি। এই যে বিউলির ডাল দিয়ে ভাতটা মাখলাম, একটু পোস্ত নিলাম, একটু আলু ভাজা নিলাম, ব্যাস। হাই এভরিওয়ান, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চিনিকে খাওয়ালাম, সন্ধ্যে দিলাম, তারপর চিনিকে খাওয়ালাম। তো এখন তো আবার রান্না করতে চলে এসেছি। ভাবছি একটু বাঁধাকপির তরকারি করব, আর হচ্ছে একটু সিমুই রান্না করব, আর ভাত ডাল পোস্ত আছে, একটু সিমাই রান্না করব। তো চলো। তারপর ভাবলাম মানে পোস্ত না অনেকটাই আছে, তো ভাবলাম আর তরকারি করছি না, ভাল লাগছে না, তো বরবটি আলু ভাজা করব। আমার না একটু ভাজা না হলে ভাতটা ঠিক যেন ওঠে না আজকাল। যাই হোক, বরবটি আলু ভাজা করব, আর ভাত করব, আর সেমাই করব। তো চলো, চেঞ্জ হয়ে গেল রেসিপি। চলো, এই যে সিমুই রান্না হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো আমার খাবার পালা, চলো খেয়ে নিই। এখান থেকেই খেয়ে নেবো, আর বাটিতে আর ঢালবো না। চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমার সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কালকে হাজির হবো। আপাতত এখন শোবো। চলো, বাই।